হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আলোচনা করব এসএসসি গ্রুপ সিডির অফিসিয়াল কাট অফ নিয়ে। তোমার কত নম্বর থাকলে তোমার ফাইনাল সিলেকশন বা তুমি ইন্টারভিউতে ডাক পেতে পারো। তো আমরা যদি কাট অফ নিয়ে কথা বলি, তার আগে আমরা একটু ভ্যাকেন্সিটাকে দেখে নিব। ঠিক আছে, কতগুলো ভ্যাকেন্সি আছে আর কোন রিজিয়নে কতগুলো করে ভ্যাকেন্সি আছে, এই জিনিসটা আগে আমরা বুঝে নিব। দেন তারপরে আমরা কাট অফটা দেখে নিব যে কাট অফ এক্সপেক্টেড কত যেতে পারে। ঠিক আছে, আর তোমাদের রেজাল্ট কিন্তু ভোটের পরেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি টোটাল ভ্যাকেন্সি এখানে গ্রুপ সিতে কতগুলো আছে, 2999টা ভ্যাকেন্সি আছে তোমার গ্রুপ সিতে টোটাল। এখানে যদি দেখো তোমার ইস্টার্ন রেজিয়নে 717টা ভ্যাকেন্সি আছে, এনআর রেজিয়নে তোমার 615টা ভ্যাকেন্সি আছে, আর সাউথ ইস্টার্ন রেজিয়নে তোমার 443টা ভ্যাকেন্সি আছে, এসআর রেজিয়নে তোমার 491টা ভ্যাকেন্সি আছে, আর ওয়েস্টার্ন রেজিয়নে তোমার 723টা ভ্যাকেন্সি আছে। তো তুমি যদি এখানে দেখো, ঠিক আছে, তো এখানে কোন রেজিয়নটাতে সব থেকে বেশি ভ্যাকেন্সি, তো এখানে তোমার সব থেকে বেশি ভ্যাকেন্সি কিন্তু এই যে আমি দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন রেজিয়নে তোমার 723টা ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, দেন তারপরে কি আছে ইস্টার্ন রেজিয়ন। তো অবভিয়াসলি তোমার যে ওয়েস্টার্ন রেজিয়ন আর ইস্টার্ন রেজিয়ন, এই দুটো রেজিয়নে কিন্তু কাট অফটা একটু কম যাবে। তুমি যখন ফর্ম ফিল আপ করেছো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ফর্ম ফিল আপ হয়নি। ঠিক আছে, তোমাকে একটা মানে এই যে রেজিয়ন চুজ করতে হয়েছে যে তুমি কোন রেজিয়নে ফর্মটা ফিল করবে, ইস্টার্ন রেজিয়ন নাকি অ্যানার রেজিয়ন নাকি সাউথ ইস্টার্ন রেজিয়ন, এরকম করে দিয়েছে কিন্তু। ঠিক আছে, অনেকেই বলছে ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ, তো কাট অফ কিন্তু তোমার ডিস্ট্রিক্ট ওয়াইজ যাবে না, তোমার রেজিয়ন ওয়াইজ কিন্তু তোমার কাট অফ যাবে। ঠিক আছে, সো এখানে এই যে দেখতে পাচ্ছ, তাহলে এই দুটো রিজিয়নে কিন্তু তোমার ভ্যাকেন্সিটা বেশি, দ্যাট মিনস এই দুটো রিজিয়নে তোমার কাট অফটা কম যাবে। আর এখানে সব থেকে গ্রুপ সিতে মানে কম ভ্যাকেন্সি কোথায়, কম ভ্যাকেন্সি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ 443 তোমার সাউথ ইস্টার্ন রিজিয়ন। তো অবভিয়াসলি সেখানে কাট অফটা বেশি যাবে, সেখানে ইউআরএস সিট কম থাকবে, তারপরে বাকি যে কাস্ট, যারা কাস্টে আছে তাদের সিটগুলো কম থাকবে। তারপরে আবার তোমার কি হবে, যারা ধরো কোনো ক্যাটাগরি থেকে বিলং করছে, ঠিক আছে, কোনো সাপোজ এক্স ওয়াই জেড কোনো ক্যাটাগরি থেকে বিলং করছে, আর এক ইউআর এর সিট আছে। ঠিক আছে, তো এই ক্যাটাগরি থেকে যে বিলং করছে এ যদি ধরো তোমার গ্রুপ সিতে একদম 60-এর মধ্যে 60 নিয়ে এসেছে, এই কিন্তু তোমার এই তোমার জেনারেলে কাউন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে হচ্ছে জেনারেলের কাট অফটা সেখানে বেশি হয়ে যাবে আর কি। তো এই সব রিজিয়নে হচ্ছে তোমার কাট অফটা বেশি যাবে আর কি। দেন এর পরে যদি আসি, এখানে তোমার ব্রেকডাউন করে নিলে দেখতে পারবে যে তোমার রিজিয়ন ওয়াইজ এই যে সিটগুলো দিয়েছে, প্লাস মানে কাস্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। এরপরে আমরা দেখব গ্রুপ ডিটা। ঠিক আছে, একদম সিম্পল ভাবে আমরা বুঝে নেব। গ্রুপ সিটটা সিম্পল ভাবে বুঝে গেছো আশা করি সবাই। দেন এরপরে আমরা গ্রুপ ডিটা দেখব। গ্রুপ ডিতে এই যে এখানে যদি আসি আমরা, এখানে দেখতে পাচ্ছ গ্রুপ ডিতে টোটাল ভ্যাকেন্সি কত আছে। এখানে টোটাল ভ্যাকেন্সি দেখে নাও, 5489টা টোটাল ভ্যাকেন্সি আছে। ঠিক আছে, এখানে যদি দেখো তুমি ইস্টার্ন রিজিয়নে তোমার 995টা ভ্যাকেন্সি আছে। তারপরে যদি দেখো তুমি নর্দার্ন রিজিয়ন, তো নর্দার্ন রিজিয়নে তোমার 1607টা ভ্যাকেন্সি আছে। তারপরে তোমার সাউথ ইস্টার্ন রিজিয়নে 534টা ভ্যাকেন্সি আছে। এরপরে তোমার সাউদার্ন রিজিয়নে 680টা ভ্যাকেন্সি আছে। এরপরে তোমার ওয়েস্টার্ন রিজিয়নে 1673টা ভ্যাকেন্সি আছে। তো এখানে সব থেকে ভ্যাকেন্সি কোথায়, এই যে দেখতে পাচ্ছি আমি এখানে কোথায়, এই যে ওয়েস্টার্ন রিজিয়ন তোমার 1673, আর তোমার নর্দার্ন রিজিয়ন 1607। তাহলে এই দুটো রিজিয়নে কিন্তু কাট অফটা কম যাবে। ঠিক আছে, বাকি রিজিয়নের তুলনায়। এই যে এখানে যদি কম ভ্যাকেন্সি দেখি তোমার সাউথ ইস্টার্ন রিজিয়ন, এখানে কিন্তু ভাই কাট অফ একদম চরম পর্যায়ে হাই চলে যাবে। ঠিক আছে, আর এই রিজিয়ন দুটোতে কাট অফ আলটিমেটলি একটু হলেও কম যাবে। ঠিক আছে, বাকি রিজিয়নগুলোর তুলনায়। আমরা এখানে দেখব তোমার মানে কোন ক্যাটাগরিতে কেমন কাট অফ যেতে পারে। আর এই কাট অফটা কিন্তু মেল ফিমেল দুজনেরই বলবো আমি। ঠিক আছে, তোমার যদি এরকম নাম্বার থাকে তাহলে তুমি একদম ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রিপারেশন নিয়ে নাও, কারণ তুমি যদি ইন্টারভিউটা ভালো দিয়ে দাও সেখানে কিন্তু ভালো নাম্বার পেয়ে যাবে। আর এরকম অনেক ক্যান্ডিডেট আছে ধরো যারা মানে ভালো নাম্বার পেয়েছে বাট ইন্টারভিউ ভালো দিতে পারবে না। ইন্টারভিউটা কিন্তু একটা অনেক বড় ম্যাটার। ঠিক আছে, এখানে অনেকেই ধরো 4-এ 4 পেয়ে গেল, হয়তো অনেকেই কেউ 5-এর মধ্যে 1 পেয়ে গেল, আর অনেকে 5-এর মধ্যে 4 পেয়ে গেল।
তো এখানে কিন্তু তোমাকে ইন্টারভিউটা ভালো করে দিতে হবে, আর এরকম যদি নাম্বার থাকে তুমি অবশ্যই ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে, ভালো করে। সো এই যে চলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যদি দেখি প্রথমে আমরা ক্যাটাগরি রেখেছি, দেন তারপরে গ্রুপ সি, তারপরে গ্রুপ ডি। তো আমরা যদি প্রথমেই আসি, প্রথমে এখানে দেখতে পাচ্ছ ইউআর এর কাট অফ তোমার গ্রুপ সিতে। তো গ্রুপ সিতে প্রশ্ন কিন্তু সহজ হয়েছে, ঠিক আছে, গ্রুপ ডির তুলনায়। গ্রুপ ডিতে প্রশ্নের মোটামুটি লেভেল ভালো ছিল, ঠিক আছে, মোটামুটি মডারেট লেভেলের প্রশ্ন ছিল। আর গ্রুপ সিতে কিন্তু একদম গ্রুপ ডির থেকেও লেভেলটা একটু নিচু ছিল। এই জন্য কিন্তু গ্রুপ সিতে কাট অফটা একটু বেশি যাবে। তারপরে হচ্ছে গ্রুপ সিতে ভ্যাকেন্সির সংখ্যাটা কম, আর গ্রুপ ডিতে ভ্যাকেন্সির সংখ্যাটা বেশি, ঠিক আছে। তো ইউআরএ তোমার কাট অফ ধরে নাও, যারা মানে মেল ক্যান্ডিডেট 57-57-র মধ্যে তোমার নাম্বার থাকলে তোমার ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রিপারেশন নাও। আর যারা ফিমেল তারা মোটামুটি তোমার যদি 54% নাম্বার থাকে তাহলে কিন্তু তুমি হচ্ছে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে, তোমার যদি 54% নাম্বার থাকে ফিমেলে। আর তোমার গ্রুপ ডিতে হচ্ছে যারা তোমার মেল তারা হচ্ছে তোমার 38-এর মতো যদি নাম্বার থাকে, 37-38, তাহলে তুমি প্রিপারেশন নিতে পারো তোমার ইন্টারভিউয়ের জন্য। আর যারা ফিমেল ক্যান্ডিডেট তোমার মোটামুটি 36 ± 1 কম থাকলেও তুমি ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রিপারেশন নিতে পারো, ঠিক আছে। দেন এরপরে যদি আসি, এরপরে হচ্ছে তোমার ওবিসি এ। তো ওবিসি এতে তোমার মানে মেল ক্যান্ডিডেট তোমার এই 56 ± করে নিবে 1। দেন যারা মহিলা ক্যান্ডিডেট তো ফিমেলদের জন্য তোমার 53। দেন এরপরে তোমার যারা মানে গ্রুপ ডিতে আর কি, গ্রুপ ডিতে তোমার 37 মানে ওবিসি এর জন্য, আর ফিমেলদের জন্য 35 ইউআরএ, ঠিক আছে, না ওবিসি এতে। দেন এরপরে যদি আসি আমরা ওবিসি বিতে, তো ওবিসি বিতে মোটামুটি তোমার হচ্ছে গ্রুপ সিতে যদি 56 এর মতো নাম্বার থাকে তাহলে তুমি ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। আমি অ্যাগেইন বলছি ±1 করে নেবে, ঠিক আছে। দেন ফিমেল ক্যান্ডিডেট 53-র মতো নাম্বার থাকলে তুমি তোমার ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিতে পারো। এরপরে হচ্ছে গ্রুপ ডিতে তোমার ওবিসি বি 37 ±1 করে নিবে, আর ফিমেলদের জন্য 35। দেন এরপরে যদি আসি আমরা এসসি তোমার গ্রুপ সিতে মোটামুটি 55-এর মতো নাম্বার থাকলে প্রিপারেশন নিয়ে নাও। দেন যারা ফিমেল তারা 52 এর মতো নাম্বার থাকলে প্রিপারেশন নিয়ে নাও ভালো করে। এরপরে গ্রুপ ডিতে মোটামুটি তোমার যদি 36-এর মতো নাম্বার থাকে ভালো করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও। আর যারা ফিমেল তারা হচ্ছে 34, ঠিক আছে। দেন এসটিতে আসবো আমরা, এসটিতে মোটামুটি তোমার 54 এরকম নাম্বার থাকলে তুমি নিতে পারো, আর যারা ফিমেল তাদের জন্য 50। এরপরে যারা গ্রুপ ডিতে হচ্ছে এসটি মেল ক্যান্ডিডেট 35 আর ফিমেল ক্যান্ডিডেট 33, ঠিক আছে। দেন এরপরে যদি আসে আমরা ইডাব্লিউএস, তো ইডাব্লিউএস মোটামুটি তোমার 52-র মতো নাম্বার থাকলে তুমি নিতে পারো ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন ভালো করে। আর যারা ফিমেল তারা 47 মতো নাম্বার থাকলে ভালো করে প্রিপারেশন নাও। আর গ্রুপ ডিতে তোমার 34 মতো নাম্বার থাকলে ভালো করে প্রিপারেশন নাও। আর যারা ফিমেল তারা 30-এর মতো নাম্বার থাকলে ভালো করে মানে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নাও।